গঠিত হলো ১৬তম অর্থ কমিশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এই কমিশন আগামী দিনে কেন্দ্র রাজ্যের মধ্যে কিভাবে রাজস্ব ভাগাভাগি হবে সেই বিষয়টি নির্ধারণ করবে। কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে অরবিন্দ পানাগরিয়াকে। তিনি এর আগে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশনের বাকি সদস্যদের নাম পরবর্তীকালে প্রকাশ করা হবে। বাংলায় বিকল্প রাজনীতি, কলকাতা থেকে জেলা। বছরের শেষ দিনে পোস্টার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। কে বা কারা পোস্টার দিয়েছে তা জানা না থাকলেও তার বক্তব্যের সঙ্গে মিল আছে বলে বিতর্ক উস্কে দিয়েছেন কৌস্তব বাগচি এবং তাকে সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী। কয়েক মাস পরই লোকসভা নির্বাচন, তার আগে বছরের শেষ দিনে এই পোস্টার ঘিরেই বঙ্গ রাজনীতিতে তৈরি হলো নতুন জল্পনা। বাংলায় বিকল্প রাজনীতি লেখা এই পোস্টার ছড়িয়ে পড়েছে শহর থেকে জেলা সর্বত্র। রবিবার সকালে শ্যামবাজার, হাজরা মোড়, রাসবিহারী অ্যাভিনিউ, গড়িয়াহাট, পার্ক সার্কাস, ধর্মতলা, এমনকি এন্টালিতে প্রদেশ কংগ্রেসের দফতরের আশেপাশেও দেখা গেল এই ধরনের পোস্টার। পোস্টার পড়েছে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয় অর্থাৎ বিধান ভবন, তার ঠিক পাশেও আমরা দেখতে পাচ্ছি বিধান ভবনের পাশে, সেখানেও এই বাংলায় বিকল্প রাজনীতি লেখা যে পোস্টার সারা কলকাতা জুড়ে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। একেবারে কংগ্রেস অফিসের পাশেও সেই পোস্টার কিন্তু এখানে লাগানো হয়েছে। কিন্তু কারা দিল এই পোস্টার তার কোনো উল্লেখ করা না হলেও পোস্টারের এই বক্তব্য নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখে বিতর্ক উস্কে দিয়েছেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। সঙ্গে লিখেছেন, বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি। আমি জানি না কেউ বা কারা এই পোস্টার মেরেছে, তবে এটা সত্যি কথা, আমি কখনোই দায় এড়াচ্ছি না যে এই কথাটি আমার নয়। আজকের দিনে বিরোধী রাজনৈতিক যে পরিসর, সেই জায়গা থেকে কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্রেডিবিলিটি বলুন বা পারসেপশনের জায়গা থেকে বলুন, সেখানে মানুষ অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে। যেমন আমি যদি আমার দলের কথা বলি, কংগ্রেস দল বারংবার একবার তৃণমূলের সাথে জোট, একবার সিপিএম এর সাথে জোট, একবার একলা চলা। আবার উল্টো দিকটা যদি আমি দেখি, সেখানে যদি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সাথে এত রক্তক্ষরণ, এত মারপিট, এত হিংসা, এত হানাহানি, তারপরে আবার তৃণমূলের নেতাদের সাথে আমাদের কংগ্রেসের নেতারা দিল্লিতে এক মঞ্চ শেয়ার করছেন, জোট নিয়ে কথাবার্তা চলছে। ইঙ্গিতপূর্ণ এই পোস্টার প্রসঙ্গে কৌস্তবকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কৌস্তব বাগচি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছেন, কিন্তু আনতে পারবেন না। কারণ কংগ্রেসের মালিক যারা, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, তারা চোর মমতার সঙ্গে, তার চোর ভাইপোর সঙ্গে 4 বার বিরিয়ানি খেয়েছে। তাই ভাই কৌস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে। তারা যদি লড়তে পারেন লড়ুন, কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি। আসলে হতাশাগ্রস্ত হয়ে এখন এইসব করছেন আর কি, মানে প্রাসঙ্গিক থাকার চেষ্টা। বিজেপির জামা গায়ে দিয়েছে, বিজেপি কোথাও অ্যাসুরেন্স করছে না বোধহয়, তাই এসব কথাবার্তা বলছে না। মানুষের জন্য কাজ, এর মধ্যে দিয়ে বিকল্প রাজনীতি তৈরি হয়। ওইসব বসে বসে বিকল্প রাজনীতি তৈরি হয় না। এই বিকল্পের প্রকল্প বিজেপির পার্টি অফিস থেকে নির্দেশিত হয়। মানে না আপনি মোড়ল, যারা বিকল্পের ব্যবস্থা করে তারা বিজেপিকে সাহায্য করছে। বাংলায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকানোর ক্ষমতা রাখে, সেটা 21-এ প্রমাণিত এবং আবার 24-এ সেটা প্রমাণ হবে। কখনো গ্রুপ ডির চাকরি প্রার্থীদের দাবির সমর্থনে রাস্তায়, আবার কখনো বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গেছে কৌস্তব বাগচিকে। এই প্রেক্ষাপটে এদিন পোস্টার প্রসঙ্গে কৌস্তবের মতকে বিরোধী দলনেতা সমর্থন অন্য ইঙ্গিত দিচ্ছে কি? প্রথম কথা, আমার সাথে শুভেন্দু অধিকারীকে কোনো রাজনৈতিক মঞ্চে কেউ এখন অবধি দেখাতে পারেনি বা দেখাতে পারবেও না। যে মঞ্চগুলোতে দেখা গেছে সেগুলো সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ। আপনি যদি ডিএর এর কথা বলেন, সেখানে শুভেন্দু অধিকারীর সাথে আমাকে দেখা গেছে, সেখানে আমরা মিছিলে একসাথে হেঁটেছি, সেখানে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসাবেও যায়নি, আমি সেখানে কংগ্রেসের নেতার পরিচয়টা অন্যদিকে অন্য সাইডে রেখে গেছি। প্রতিপক্ষ কোন দলের কোন নেতার সঙ্গে কার কি সম্পর্ক, এই সব বিতর্ককে পেছনে ফেলে অবশ্য এখন একটাই জল্পনা, বিকল্প রাজনীতির পোস্টার দিল কারা। আবির দত্ত, শুভেন্দু ভট্টাচার্য, করুণাময় সিংহ,
এবিপি আনন্দ।